ইউক্রেনের সেনা সংখ্যা কমে যাওয়া, যুদ্ধের রসদ সরবরাহ ফুরিয়ে যাওয়া, আবার যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা হাতে এসে না পৌঁছানোর মতো দেশটির দুর্বলতাগুলোর উত্তম সুযোগ নিচ্ছে পুতিনের দেশ রাশিয়া। 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের 1/5 জায়গা ইতোমধ্যে দখল করে ফেলছে রাশিয়া। একটু একটু করে দেশটির আরও অভ্যন্তরে ঢুকে যাচ্ছে পুতিনের সৈন্যরা। সম্প্রতি ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ অঞ্চলে নতুন একটি রণাঙ্গন খুলেছে রাশিয়ান সৈন্যবহর। রুশ বাহিনী 10 মে শুক্রবার আকস্মিক অভিযান শুরু করার পর জানায়, ইউক্রেনের পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে তুমুল লড়াই চলছে এবং ইতোমধ্যে তারা সেখানে 9টি গ্রাম দখল করে নিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারির পর শুক্রবারের হামলাটি ছিল একটি বড় স্থল হামলা। ইউক্রেনের সেনাবাহিনী জানায় 12 মে রবিবার সীমান্তের 5টি এলাকায় রাশিয়া 22টি হামলা চালায়, যার মধ্যে 14টি চলমান ছিল। তারা আরও বলছে, খার্কিভ এর পরিস্থিতি খুবই জটিল এবং পরিবর্তনশীল। সোমবার খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলে সিরিয়াহুবভ সামাজিক মাধ্যমে বলেন, বিগত 24 ঘণ্টায় 30টিরও বেশি শহর এবং গ্রামের উপর শত্রুর আর্টিলারি এবং মর্টার আক্রমণ হয়েছে, যাতে কমপক্ষে 9 জন আহত হয়েছে। ওলে আরও বলেন, কয়েকটি এলাকায় রুশ জঙ্গি বিমান থেকে হামলা চালানো হয়। তিনি আরও বলেন, অভিযান শুরু হবার পর থেকে প্রায় 6000 মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সীমান্তবর্তী শহর ভোভোচানস্ক মাত্র 200 থেকে 300 বাসিন্দা রয়ে গেছে। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল 2500 জন। ওলে আরও বলেন, রবিবার ভোভোচানস্কে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। সোমবার ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা খার্কিভের উত্তরে রাশিয়ার বাহিনীকে লুকিয়ান্টস্কি গ্রামের কাছে আসতে বাধা দিয়েছে। তবে তারা বলেছে, রাশিয়ানরা সেখানে আংশিক সাফল্য অর্জন করেছে এবং ভোভোচানস্ক শহরে 5 ব্যাটালিয়নের মতো উল্লেখযোগ্য সংখ্যায় সেনা মোতায়েন করতে সক্ষম হয়েছে। সিনিয়েহোভভ এক টেলিভিশন সাক্ষাৎকারে আরও বলেন, খার্কিভ অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা এবং রণাঙ্গনের এলাকা বেড়ে চলেছে। তিনি বলেন, রাশিয়ানরা ইচ্ছা করে তা বাড়াচ্ছে, নতুন এলাকায় ছোট ছোট দলে আক্রমণ করছে। ডিপ স্টেট চ্যানেল, যারা ইউক্রেন সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠ, তারা জানায় যে রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেনের বাহিনী উত্তর পূর্বাঞ্চলে আটকে রাখা, যখন খার্কিভের দক্ষিণ পূর্বের দোনেস্ক অঞ্চলেও তুমুল লড়াই চলছে।